তারে আনন্দের হুলো আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না প্রতিবেশীর মনে 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 দেখতে এলো জানি জানি বিদায় গৌর প্রাণ হরি বল। প্রতিবেশীর মনে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। বিবাহ হয়েছে তো রাজি তাহলে বিবাহ হয়েছে মা সুখে শান্তিতে একটা তাল পাতার কুটির তৈরি করে সংসার করছে। কিছু বছর পর তাদের একটা সন্তান হলো যার নাম দেওয়া হলো বাবা রামদাস। প্রতিদিনের মতো আজও তিনি ওই তাল পাতার কুটিরে বসে হাতে করছে কাপ মুখে করছে না। এমন সময় একদিন ভগবান আমার ছদ্মবেশ ধারণ করেছে বাবা, মাথায় একটা পাগড়ি হাতে একটা লাঠি নিয়ে তিনি সওদাগর সেজে এসেছে তালপাতার কুটিরের সামনে। আর তালপাতার কুটিরের সামনে এসে তিনি রহিদাসকে ডাকছে, ও ভাই, বলি ও ভাই। রহিদাস জুতো সেলাই করতে করতে হাতে ছিল লোহার ছুরি নিয়ে বাহিরে চলে এসেছে। আগে সওদাগর ঠাকুর, আপনি কিছু বলছেন? হ্যাঁ গো, আমায় একটু জল দেবে, আমি আর পারছি না গো। রহিদাস বলছে, ছি 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 ছি, আপনি জানেন না আমি জাতিতে মুছি, আমার হাতে জল পান করলে আপনার জাত এবং ধর্ম দুটোই যাবে। আপনি এক কাজ করুন, ওই সামনে ব্রাহ্মণ পাড়া ওখানে চলে যান, ওখানে গিয়ে যদি জল পান করেন আপনার জাত এবং ধর্ম দুটো রক্ষা হবে। আমার হাতে পান করলে আপনার সব শেষ, আপনি চলে যান। কিন্তু আমরা তো জানি বাবা যে ভগবান যে ভক্তের হাত ছাড়া সেবা গ্রহণ করে না মা। যেখানে বিদুরের ঘরে যার বাড়িতে একটা চালের দানা নেই বাবা, সেই বিদুরের স্ত্রী পরাশরী দেবীর হাতে ভগবান কলার চোপা খেয়েছিলেন। এমন তার ভগবানের প্রতি এমন ভালোবাসা, এমন তার ভক্তি যে সে শ্বাসটা ফেলে দিচ্ছে, চোপাটা খাওয়াচ্ছে। কিন্তু ভগবান তো পারলে ভুলটা ধরিয়ে দিতে পারতো যে মা তুমি ভুল করে আমায় শ্বাসটা ফেলে দিচ্ছ, চোপাটা খাওয়াচ্ছ। কিন্তু ভগবান জানে আমার ভক্ত যদি তার একটু অন্তরে ভক্তি রেখে আমায় যেটাই সেবা দেয় আমি সেটাই গ্রহণ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।